আইসিসির চোখ রাঙানি, কর্মহারাদের বিক্ষোভ। রিও অলিম্পিকে বাধা বিপত্তি তো ছিলই, উদ্বেগ আরও বাড়ালো সমুদ্র। অতিকায় ঢেউয়ের ধাক্কায় তছনছ হয়ে গেছে কোপাকাবানার এক টিভি স্টেশন। প্রমোদ গুনছেন আয়োজক থেকে দর্শক সকলেই। বালির বস্তা দিয়ে সমুদ্র শাসনের চেষ্টা, ল্যান্ড মুভার গিয়ে বালি খুঁড়ে বালির পাঁচিল তৈরি। রিও সফল করতে মরিয়া চেষ্টা আয়োজকদের, কিন্তু উদ্বেগ যাচ্ছে না, কারণ সমুদ্রও বুঝিয়ে দিয়েছে চাইলেই সে কি করতে পারে। অতিকায় ঢেউয়ের ধাক্কায় ধ্বংস হয়ে গেছে অলিম্পিকের জন্য তৈরি টেলিভিশন স্টেশন। যদিও অলিম্পিকের সময়ও সমুদ্র দুষ্টুমি করে, আশঙ্কিত আয়োজকরা। এমনিতেই গুয়ানবাড়া খাঁড়িতে সমুদ্রের স্রোত কোনো আইন মেনে চলে না। এলোমেলো স্রোতে সেলিং প্রতিযোগিতা পণ্ড হবে কিনা তা নিয়ে চিন্তা তো রয়েছেই। তার উপর সমুদ্রের দামালপনায় কোপাকাবানাতেও বালির পাঁচিল তুলতে হলে তো অলিম্পিকের অর্ধেক আনন্দই ফাঁকি। এই সৈকতের আকর্ষণেই প্রতি বছর ব্রাজিলে আছড়ে পড়ে জনস্রোত। এবার অলিম্পিক উপলক্ষে পর্যটকের সংখ্যা বহুগুণ বাড়তে পারে, যার অর্থ ব্রাজিলের অর্থনীতিতে বেশ কয়েক লক্ষ ডলার বিদেশি মুদ্রার আমদানি, যা দেশের আর্থিক সংকট কাটাতেও সাহায্য করবে। কিন্তু কোপাকাবানা না পেলে কতজন পর্যটক ব্রাজিলমুখী হবেন তা নিয়ে সন্দেহ রয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।